ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, সেই যে সকাল থেকে শুরু হয়েছে আজকে বৃষ্টি, কন্টিনিউ বৃষ্টি পড়ে যাচ্ছে ঝিরঝির করে। এই বৃষ্টি সত্যি আর ভালো লাগছে না, প্রত্যেক দিনের এক দৃশ্য, রোজ বৃষ্টি, জামা কাপড় শুকোচ্ছে না, স্যাঁতস্যাঁতে হয়ে রয়েছে চারিদিকে। এই জন্য না বৃষ্টি আর ভালো লাগে না রোজ রোজ। কিছু করারও নেই বন্ধুরা, প্রত্যেক দিন এইরকম বৃষ্টি হচ্ছে, দেখো এটা প্রকৃতির ব্যাপার, কিছু করার নেই, কিন্তু তবুও রোজ কার ভালো লাগে বলো তো এরকম বৃষ্টি? জামা কাপড় শুকোয় না, ঘর স্যাঁতস্যাঁতে হয়ে থাকে, কোথাও ঠিকমতো বেরোনো যায় না, যাচ্ছে তাই একটা লাগে, কি বলবো। হে এভরিওয়ান, গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু সারিকাস লাইফস্টাইল। এখন দুপুর 3টে বাজে, জানলার সামনে দাঁড়িয়ে আছি, দেখো কন্টিনিউ বৃষ্টি পড়ছে, কিচ্ছু বলার নেই। তবে বেশিক্ষণ জানলার সামনে দাঁড়িয়ে থাকতে পারবো না, কারণ আমি জানো তো চাউমিন সেদ্ধ করতে বসিয়ে এসেছি। ছেলের তো স্কুল আছে, তো মানে ও স্কুলে গেছে, তুতান স্কুলে গেছে, তো বাড়িতে এসে কিছু তো টিফিন করবে, প্রত্যেক দিনই কিছু না কিছু ওকে নিত্য নতুন করে দিতে হয়। তো আমি লাঞ্চ করে এখন চাউমিন সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। চাউমিনটা সেদ্ধ করে রাখলে হবে কি তাড়াতাড়ি করে ওকে করে দিতে পারবো স্কুল থেকে নিয়ে এসে। দেখো এখন চাউমিন সেদ্ধ হচ্ছে, আর চাউমিন সেদ্ধ করে রাখলে না খুব তাড়াতাড়ি করে তৈরি করে দেওয়া যায়, তা না হলে সেদ্ধ করতেই তো অনেকটা টাইম চলে যায়। তো যাই হোক, তার জন্য এখন সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি চাউমিন। চাউমিনের স্টার্চটা ফেলে দিয়ে চাউমিনটাকে রানিং ওয়াটারে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই বাটির মধ্যে রেখে দেব একটু হোয়াইট অয়েল মিশিয়ে। হোয়াইট মানে এখানে আমি ইউজ করছি রাইস ব্র্যান অয়েল, তো রাইস ব্র্যান অয়েল মিশিয়ে দিলাম, একটু ভালো করে মিক্সড করে নিয়ে এবার এটা রেখে দেব ফ্রিজে। আমি জানো তো চাউমিন এইভাবে সেদ্ধ করে রেখে দিই, তাহলে হয় কি তোমার তাড়াতাড়ি সময় না বাচ্চাকে করে দেওয়া যায়, খুব সুবিধে হয়, কারণ চাউমিন এমনিতেই বয়েল করতে একটু সময় লাগে। তো এইভাবে যদি তুমি সেদ্ধ করে রেখে দাও তাহলে চটজলদি তুমি চাউমিনটা করে নিতে পারবে। তো আমার তেল মাখানো হয়ে গেল, এবার এই চাউমিনটাকে ঢাকা দিয়ে আমি ফ্রিজে রেখে দেবো। চাউমিনের বক্স বন্ধুরা ফ্রিজে রেখে দিয়েছি, এবার একটু রেস্ট নেব। কটা বাজে এখন দেখতে হবে, এখন সময় হয়েছে 3:10। একটু এখন রেস্ট নিয়ে নিই, তারপর আবার ছেলেকে আনতে যাবো। ছেলেকে নিয়ে এসে মানে স্কুল থেকে নিয়ে এসে তারপরে প্রচুর জামা কাপড় আজকে আমাকে ভাঁজ করতে হবে। দেখো এই দেখো কত জামা কাপড় এখন জমে রয়েছে আমার জন্য, সব জামা কাপড়গুলোকে আমাকে ভাঁজ করতে হবে। আসলে কি হয় বলো তো, বর্ষাকালে না জামা কাপড় তো একবারে শুকায় না, 3-4 দিন ধরে জামা কাপড় শুকায়। এই অবস্থায় থাকতে থাকতে মানে 3-4 দিন ধরে জামা কাপড় ব্যালকনিতে ঝুলতে ঝুলতে প্রচুর জামা কাপড় হয়ে যায়, তখন আর নিজেরও ভাঁজ করতে ইচ্ছে করে না, কিন্তু কিছু করার নেই, ভাঁজ করতে হবে। কিন্তু তার আগে একটু রেস্ট নিয়ে নিই, শুয়ে পড়েছি, একটু রেস্ট নিই, তা না হলে আর উঠতে পারবো না গো। সেই সকাল থেকে আমার শুরু হয় কাজ করা, প্রত্যেকটা মানুষেরই একটু রেস্টের দরকার, তা না হলে কিন্তু সে পরে আর চলতে পারে না। তো একটু রেস্ট নিয়ে নিই। আর সকালবেলা আজকে ভীষণ কাজে ব্যস্ত ছিলাম, বিভিন্ন রকমের কাজ থাকে ঘরে, দেখো সব কিছু তো আর ক্যামেরা অন করে শো করা যায় না। আজকে জানো তো একটা গাছে রিপোর্টিং করেছি, রান্না করতে করতে গাছে রিপোর্টিং করছিলাম। আর আজকে রান্না করেছি আমড়া দিয়ে মুসুরির ডাল, ইলিশ মাছের বেগুন দিয়ে কালো জিরে দিয়ে পাতলা ঝোল করেছি, আর করেছি কি কচুরলতি করেছি চিংড়ি মাছ দিয়ে। সেটাই তো ভাবছি, কচুরলতির কথা ভুলে গিয়েছিলাম। তো যাই হোক, তো সারাদিন অনেক খাটাখাটনি, এই গাড়িটাকে তো ঠিকঠাক করে রাখতে হবে, তাই না বলো? তো গাড়িটার এখন একটু রেস্ট দরকার, তো এখন একটু রেস্ট নিই। বিকেল 4টে বাজে, এখন কন্টিনিউ বৃষ্টি হয়ে চলেছে, আর খুব জোরে জোরে বৃষ্টির ফোঁটাগুলো পড়ছে। ছেলের ছুটি হবে, ছেলেকে আনতে যেতে আবার এই সময় দেখো কত বৃষ্টি হচ্ছে, দেখো কত বড় বড় বৃষ্টির ফোঁটা পড়ছে, আর এই সময় আমাকে রাস্তায় বেরোতে হবে, কিচ্ছু করার নেই, বেরোতে হবেই আমাকে এখন। আর বেশি দেরি করা ঠিক হবে না, যাই গিয়ে এবার ছেলেকে নিয়ে আসি। যাচ্ছে তাই টাইমে না বৃষ্টিটা শুরু হয়, জানো তো। ছাতা নিতে হবে, কিচ্ছু করার নেই, ছাতা নিতেই হবে। এই যে ব্যাগ আর ছাতা, ছাতা বার করে নিই, কি করবো বলো। তোর ভালো হয়েছে চাউমিন? হ্যাঁ ভালো। খাও। বৃষ্টি তো এখনো পড়ে চলেছে কন্টিনিউ, আর ছেলেকে স্কুল থেকে নিয়ে এসে চাউমিন করে দিলাম, ও এখন চাউমিন খাচ্ছে। চাউমিন করেছি আজকে পেঁয়াজ আর ডিম দিয়ে। তুতানের জন্য এগ চাউমিন রেডি হয়ে গেছে, একটু পরে আবার পড়তে যাবে। আর কালকে ওর স্কুল দিয়েছে জানো তো, কালকে স্যাটারডে, কিন্তু এতদিন পর্যন্ত স্যাটারডে ওদের স্কুল থাকতো না,
ছুটি থাকতো, কিন্তু লাস্ট ইয়ার থেকে শুরু হয়েছে ওদের স্কুল স্যাটারডে, তাও আবার মাসে একটা করে। তো লাস্ট ইয়ার মাসে একটা করে স্যাটারডে স্কুল হয়েছিল, কিন্তু এই ইয়ারে এখন দেখছি মাসে 2টো করে স্যাটারডেতে স্কুল দিয়েছে। কিচ্ছু করার নেই, কালকে সকালে ওকে স্কুলে যেতে হবে, আর সকাল মানে কালকে 8টা থেকে স্কুল দিয়েছে, জানো তো। মানে কি বলবো, কালকে 8টা থেকে দুপুর 2টো পর্যন্ত স্কুল তুতানদের। তো কালকে আর টিউশনে যেতে পারবে না। তো আজকে গিয়ে কিন্তু ম্যামকে বলে দিস যে কালকে যে স্কুল দিয়েছে, কালকে আমি আসতে পারবো না। তবে ওর ম্যাম কিন্তু ভীষণ কোঅপারেট করে, জানো তো, স্টুডেন্টদের সাথে। কালকে যেতে পারবে না ঠিকই তুতান, তবে সেটা উনি পরে পড়িয়ে দেবেন। এর আগের বার যতবারই এইরকম হয়েছে ম্যাম কিন্তু পরে পড়িয়ে দিয়েছেন। ভদ্রমহিলা সত্যিই খুবই ভালো পড়ান আর ভীষণ কোঅপারেট করে স্টুডেন্টদের সাথে। এটা হচ্ছে না সব থেকে বড় প্লাস পয়েন্ট। তো কি আর করবে, কালকে তুতানে স্কুল দিয়েছে বলে আর কালকে পড়তে যেতে পারবে না, আর কিছু করার নেই। তো যাই হোক, এখন তুতান খাচ্ছে, কি একটু পর পড়তে যাবে। আর কন্টিনিউ তো বৃষ্টি হয়েই যাচ্ছে। বৃষ্টি এবছর আর থামবে বলে মনে হয় না। তুতান এখন পড়তে যাচ্ছে। ওই যে রাত 9:30 বাজে, এখন আমরা ডিনার করতে বসবো। আর আজকে আমাদের ডিনারে রয়েছে চিকেন বিরিয়ানি। এই যে বাইরে ভীষণ বৃষ্টি পড়ছে, তো পার্থ বললো এই বৃষ্টির মধ্যে থাক, আর তোমাকে কিছু রান্না করতে হবে না, আজকে বিরিয়ানি আনাই। তো আমারই ভালো হলো যে বিরিয়ানি আজকে ডিনারে আমাদের। চিকেনের লেগ পিসটা দেখো, বেশ ভালো। একটা লেগ পিস, একটা আলু আর বিরিয়ানি, এটাই হচ্ছে আজকে আমাদের ডিনার। জাস্ট ডিনার হয়ে গেল আমাদের সবার, আর নিজেকে ভীষণ লাকি ফিল হচ্ছে, কারণ আজকে যেহেতু আমাকে ডিনার বানাতে হলো না, তো তার জন্য তো নিজেকে একটু লাকি ফিল হচ্ছে। আর আজকে ডিনারে তো আমাদের বিরিয়ানি ছিল, কারণ তুতান ভীষণ বিরিয়ানি খেতে ভালোবাসে। ও পড়তে গিয়েছিল, আর আমি যখন ডিনার বানাতে যাচ্ছিলাম কিচেনে, তখন পার্থ আমাকে বললো আজকে ডিনার বানাতে হবে না, চলো বাইরে থেকে কিছু আনা যাক। তো আমি ভেবে দেখলাম যে বাইরে থেকে যখন আনাই হবে, তাহলে তুতানের ফেভারিট ডিশটাই আনা হোক, সেটা হচ্ছে বিরিয়ানি। তো একটা দিন চলা যায় এইভাবে, নিজেকে লাকি ফিল করা যায়, কিন্তু প্রত্যেক দিন তো আর লাকি ফিল করা যাবে না। তো যাই হোক, এবার তাড়াতাড়ি করে শুয়ে পড়তে হবে, আর বেশি দেরি করা যাবে না, কারণ কালকে তুতানের আবার স্কুল আছে, তাও আবার সকাল 8টার সময়, খুব আর্লি মর্নিংয়ে তুতানকে ডাকতে হবে। তাহলে চলো ভিডিওটা এই পর্যন্তই রাখবো, কারণ এরপর আমাদেরকেও শুয়ে পড়তে হবে, নাহলে ভোরবেলা উঠতে পারবো না, তুতানের স্কুল মিস হয়ে যাবে। তো চলো ভিডিওটা এই পর্যন্তই। সবাইকে টাটা অ্যান্ড গুড নাইট, লাভ ইউ অল।